বন্ধুরা, আয়নায় নিজের মুখ দেখে কি মনে হয় ত্বকটা আগের মতো উজ্জ্বল নেই? কালো দাগ, রোদে পোড়া ভাব আর নিস্তেজ ত্বক কি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে? আজ আমি আপনাদের এমন একটি সহজ ঘরোয়া ফেস প্যাক দেখাবো যেটি তৈরি করতে লাগবে মাত্র 3টি সাধারণ উপকরণ। এই প্যাকটি ত্বককে পরিষ্কার, মসৃণ এবং উজ্জ্বল দেখাতে সাহায্য করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব যা অনেকেই জানেন না। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন শুরু করা যাক। এই ফেস প্যাক তৈরির জন্য লাগবে প্রথমে 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো ত্বকের উপরিভাগের মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বককে তুলনামূলক মসৃণ দেখায়। দ্বিতীয় উপকরণ 1 চামচ টক দই। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে কোমল রাখতে সাহায্য করে। তৃতীয় উপকরণ 1 চামচ মধু। মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে সতেজ অনুভব করায়। এবার জানা যাক কি করে ফেস প্যাকটি তৈরি করবেন। একটি পরিষ্কার বাটিতে 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ টক দই এবং 1 চামচ মধু মিশিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন। পেস্টটি তৈরি হয়ে গেলে 5 মিনিট রেখে দিন, এতে উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে। প্রথমে মুখ পরিষ্কার করে নিন, এরপর ফেস প্যাকটি পুরো মুখ এবং গলায় সমানভাবে লাগিয়ে দিন। খেয়াল রাখবেন যেন চোখে না লেগে যায়। প্যাকটি লাগানোর পর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। এরপর হাত সামান্য ভিজিয়ে খুব হালকাভাবে 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করুন। শেষে স্বাভাবিক জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। মুখ মুছেই আপনি একটি সতেজ অনুভূতি পাবেন। এখন বলছি সেই গুরুত্বপূর্ণ টিপসটি। অনেকেই ফেস প্যাক ব্যবহার করার সাথে সাথে সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করেন। এটি না করাই ভালো। প্যাক ব্যবহারের পরে শুধু জল দিয়ে মুখ ধুয়ে নিন। আর দিনের বেলা বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন, কারণ ত্বকের যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করা। একটি বিষয় মনে রাখবেন, সবার ত্বক একরকম নয়। কোনো নতুন উপাদান ব্যবহার করার আগে হাতের একটি ছোট অংশে পরীক্ষা করে নিন। যদি জ্বালা, চুলকানি বা অস্বস্তি হয় তাহলে ব্যবহার বন্ধ করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। এ ধরনের স্বাস্থ্য ও ত্বকের যত্নের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে জানতে চান। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।